বেঁধে দিয়েছেন। আমি যখন গান গাইবো বা যে কেউ যখন গান গাইবে তখন স্বাভাবিকভাবে তার সাথে যারা সহযোগিতা করবে ওদেরকে বলতে হবে যে বাবা এই তাল, এই মাত্রা, এই স্কেল, তখন তিনি বাজাবেন, গায়ক তখন গাইতে থাকবে। এটাই তো হয়। ওই বীণার মধ্যে ভগবান এমনভাবে স্বর এবং সুর নিজে বেঁধে দিয়েছেন যে নারদকে আর এখানে বাঁধতে হয় না, স্কেল মিলাতে হয় না। নারদ হাতে নেয়া মাত্রই বীণাও বাজতে থাকে আর মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান নিজের নাম নিজে শুনবেন। নাম রূপে ভগবান, আমরা নামটাকে কি ভাবি কে জানে, অথচ এই নাম মানে সাক্ষাৎ ভগবান। যে নাম শোনার জন্য ভগবানও দুই কান খুলে রাখে, তিনি তার নাম শুনবেন বলে নারদের ওই বীণার মধ্যে নিজে স্বর সুর বেঁধে দিয়েছেন। আর নারদ এই নাম পৃথিবীতে বহন করে বেড়ায় আর ভগবান কান পেতে তার নাম শুনেন। সেই নারদ ঋষির সাথে দেখা হয়ে গেছে ধ্রুব। ধ্রুব বলছে তোমার নামটা বলবে আমায়? বলছেন আমার নাম, আমি নারদ ঋষি। ধ্রুব বলছে না না না, তুমি তো মিথ্যাবাদী, সাধু হয়ে মিথ্যা কথা বলতে তোমার বাধে না বুঝি? বলে বারে, আমি মিথ্যা বলবো কেন? বলে তুমি নারদ হতেই পারো না। বলে আমি নারদ রে বাবা, আমি নারদই বলছি। ওই বাচ্চা শিশু কি বলে জানেন? নো রুদ্ধতে ইতি নারদা, যাকে কোনো কিছু দিয়ে রোধ করা যায় না তিনি নারদ। যিনি সংসার থেকে জীবকে মুক্ত করে তিনি নারদ। আর তুমি আমাকে আবার ওই সংসারে পাঠিয়ে দিচ্ছ, তুমি কোথাকার নারদ? রাধে রাধে। সঙ্গে সঙ্গে নারদ বলছেন বাবা আমি তোর কাছে হারলাম, যা স্নান করে আয়। স্নান করে আসলেন, নারদ তাকে দীক্ষা দিয়ে দিলেন। গুরুকরণ অত্যাবশ্যক, লাগবেই লাগবে আপনাকে, কিন্তু তার আগের সাধনাগুলো বৃথা যাবে না। দীক্ষার আগে আপনি তুলসীর সেবা করছেন, ভাগবতের সেবা করছেন, গীতা অধ্যয়ন করছেন, একাদশী ব্রত করছেন, জন্মাষ্টমী রাধা অষ্টমী করছেন, বৃথা যাবে না। এইগুলোই আপনাকে সৎ জায়গায় নিয়ে আসবে যদি নিষ্ঠার সহিত করেন, শ্রদ্ধার সহিত করেন। আজকে ধ্রুব প্রথম সাক্ষাৎকারী নারদের, এমন এক কথা বললেন, নারদ আর কি করবেন? নারদ মনে মনে ভাবছেন এই রকমের একটা শিষ্য হলেই তো সারা জগৎকে উদ্ধার করে দেবে, আর দুইটার দরকার আছে নাকি? বললেন যাও যাও যাও, তাড়াতাড়ি স্নান করে আসো। যমুনা থেকে স্নান করে আসলেন, দীক্ষা দিয়ে দিলেন নারদ ঋষি। দিয়ে বলছেন বাবা আমি যে মন্ত্র তোমায় দান করলাম, যাও মধুবনে, মধুবনে গিয়ে সেই মন্ত্র তপস্যা করো, ভগবান তোমাকে অবশ্যই দর্শন দেবেন। বৃন্দাবনে দ্বাদশটা বন আছে না, এই দ্বাদশ বনের মধ্যে একটা বন হলো মধুবন। সেই গুরুদেবের কৃপা পেয়ে, মন্ত্র পেয়ে গুরুদেব বলে দিলেন মধুবনে গিয়ে তপস্যা করো। সেখানে এসে তপস্যা শুরু করলেন। এমন তপস্যা, আমরা তো মাসে 2 দিন একাদশী করতেই আমাদের মাথা খারাপ। কতজনকে বারবার বলতে হয়, অনুরোধ করতে হয়, বাবা একাদশী করো, একাদশী করো। ধ্রুবের তপস্যার কথা শুনলে এটা আমাদের পক্ষে কোনোভাবে সম্ভব না, পারবই না। গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত মন্ত্র যখন ধ্যান করতেন, আসনে একভাবে বসে থাকতেন, দিন রাত 24 ঘন্টা, উঠতেনই না। প্রথমে ওই বনের ফল খেয়ে, কদবেল, বড়ই, এইগুলো খেয়ে ভোজন করেছেন। এইগুলো বাদ
পাতা খেয়ে ভোজন করেছেন, তাও পাতা কি ওই নিচে যে পড়ে থাকতো শুকনো পাতা, ওগুলো জলের মধ্যে ভিজিয়ে চিবিয়ে ওগুলো খেতেন, এগুলো বাদ। তারপরে যমুনার জল খেয়ে তপস্যা, এটাও বাদ। এরপরে আসন প্রাণায়ামের দ্বারা শ্বাস রুদ্ধ করে সাধনা শুরু করলেন। এমন সাধনা যে এই সাধনা গিয়ে আঘাত করলো বৈকুণ্ঠে। লক্ষ্মী দেবীর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। স্বর্গ থেকে সমস্ত দেবতারা ব্রহ্মার কাছে গেছেন, গিয়ে বলছেন পৃথিবীতে কে এমন সাধনা করছে যে আমরা দেবলোকে স্বর্গে শ্বাস প্রশ্বাস নিতে পারছি না, বন্ধ হয়ে যাচ্ছে, এই বুঝি আমরা মারা যাব। ব্রহ্মা সকলকে নিয়ে হাজির হয়েছেন লক্ষ্মীর কাছে। লক্ষ্মী বলছেন আমার নিজেরই তো দম বন্ধ হয়ে যাচ্ছে। লক্ষ্মী নারায়ণকে বলছেন তোমার ভক্তকে দর্শন দাও, তুমি কি চাও প্রলয় হয়ে যাও পৃথিবীতে? এমন সাধনা ধ্রুবের। ভগবান নিজে প্রকট হয়েছেন মধুবনে, এসে বলছেন ধ্রুব আঁখি খুলো। চোখ খুলে দেখে ও শঙ্খ চক্র গদা পদ্মধারী স্বয়ং ভগবান তার সম্মুখে দাঁড়িয়ে। এবং কি কৃপা ভগবানের ধ্রুবের প্রতি। ধ্রুবকে ভগবান দর্শন দিলেন, দর্শন দিয়ে আবার বলছেন বলো ধ্রুব কি চাও তুমি? বলছে আমার কিচ্ছু লাগবে না, তুমি কৃপা করে আমার কাছে এসেছো, আর কিছু লাগে বুঝি? ভগবানও ভক্তের কাছে ঋণী থাকে। যদি ওইভাবে ভক্ত হওয়া যায় তখন ভগবানও উজাড় করে সব দিয়ে দিতে চায়। রাধে রাধে। ওরে বাবা, জায়গা নিয়ে মার লেগেছে নাকি কে জানে। মায়েরা কথা বলবেন না যেন। রাধে রাধে। এমনিতেই তো আসলেন রাত 9টায়। ভগবান ধ্রুবকে এমন আশীর্বাদ দিলেন, বললেন ধ্রুব তোমাকে কোনোদিন মায়া স্পর্শ করতে পারবে না। মায়া ধ্রুবকে কোনো দিন স্পর্শ করতে পারেনি। এমন কৃপা করলেন ধ্রুবকে, বললেন যাও তোমাকে আমি রাজ সিংহাসনে বসাচ্ছি। যে রাজ সিংহাসন থেকে তোমাকে অপমান করে নামিয়ে দেয়া হয়েছিল, ওই রাজ সিংহাসনে তোমাকে আমি বসাবো, তুমি রাজা হবে। বলছে প্রভু আমাকে ক্ষমা করে দাও, আমার বাসনা ছিল, কিন্তু তোমাকে পাওয়ার পরে আমার আর কোনো বাসনা নাই প্রভু। তুমি কৃপা করে তোমার চরণ সেবা দিয়ে আমাকে রাখো, আর কিচ্ছু লাগবে না। বলছে না 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 না, আমার কাছে যে যেটা চায় আমি তো তাকে দেই, তোমার ইচ্ছা ছিল অতএব তোমাকে সেটা দেব আমি। বলছে প্রভু রাজ সিংহাসন মানে তো চতুর্দিকে মায়া, বিষয় মানে তো মায়া, মায়া যে আমাকে স্পর্শ করে নেবে। বলছেন আমি তোমাকে আশীর্বাদ করছি, মায়া তোমাকে কোনো দিন স্পর্শ করতে পারবে না। কি আশীর্বাদ ভগবানের জানেন। 36,000 বছর ধ্রুব মহারাজ ওই রাজ সিংহাসনের রাজকার্য করেছেন, রাজা ছিলেন, কিন্তু এই 36,000 বছর মায়া তাকে স্পর্শ করতে পারেনি। কিন্তু পৃথিবীর নিয়ম, আমি যখন মারা যাব তখন মায়া অবশ্যই মায়াকে স্পর্শ করেই আমাকে মৃত্যুর কাছে যেতে হবে। মায়া এসেছেন তো ধ্রুবের কাছে, ধ্রুব মারা যাবেন এখন, কিন্তু মায়া চিন্তা করছে আমি ধ্রুবকে কেমন করে স্পর্শ করব, কারণ সে যে ভগবানের আশীর্বাদ পুষ্ট। ভগবান বলছেন তোমাকে মায়া কোনো দিন স্পর্শ করবে না। এখন ধ্রুবের কাছে মায়া করজোড়ে গিয়ে বলছেন ধ্রুব তোমাকে স্পর্শ করার ক্ষমতা তো আমার নাই, তবে আমাকে স্বীকার না করে তো কেউ ওপারে যেতেও পারে না, তুমি তো ভগবত লোকে যাবে, আমি তো তোমাকে স্পর্শ করতে পারবো না, তুমি কৃপা করে আমার মাথায় তোমার চরণ রেখে তুমি পার হয়ে যাও।
মায়া শুয়ে পড়লেন, মৃত্যুচরণ শুয়ে পড়লেন, আর ধ্রুব মৃত্যুর মাথায় পদাঘাত করে পার হয়ে গেলেন। কেমন ভক্ত ধ্রুব! শুধু কি তাই নাকি, ভগবান বলছেন, ধ্রুব তুমি আমার ভক্ত, তুমি এই 5 বছর বয়সে কোনো ভয় নাই, নির্বিঘ্নে তুমি আমার তপস্যা করেছো, এমন তপস্যা করেছো যেভাবে কেউ তপস্যা করতে পারেনি। অতএব তোমার জন্য আমি আলাদা একটা লোক বানিয়ে দিচ্ছি। ধ্রুবলোক তার নাম। ব্রহ্মা যেখানে থাকেন, ব্রহ্মার আরো উপরে সৃষ্টিকর্তা ব্রহ্মলোক, ব্রহ্মা যে ব্রহ্মলোকে থাকে না, ওই ব্রহ্মলোকের এক ধাপ উপরে হচ্ছে ওই ধ্রুবের বাড়ি, ধ্রুবলোক। ভগবান তার জন্য এই লোক তৈরি করে রেখেছেন। সাধনা কি করতে পারে চিন্তা করে দেখতে পারেন। আর আমরা মনে করি এমনি এমনি সব পেয়ে যাব। আমরা শুনিনি সেদিন হিরণ্যকশিপুর সাধনার কথা? একটা অসুর হিরণ্যকশিপু, সে কেমন সাধনা করেছিল। সাধনা করতে করতে তার সারা শরীর উই পোকা এসে বাসা বেঁধেছে, একটা উই পোকার ঢিপি হয়ে গেছে তার শরীরে, তথাপিও সে ব্রহ্মার তপস্যা করে গেছে। শেষে ব্রহ্মা এসে তাকে কৃপা করেছেন। সাধনার দ্বারাই জগৎ থেকে সব কিছু পাওয়া যাবে। কি সাংসারিক সুখ, কি পারমার্থিক সুখ, দুইটাই আসবে সাধনার দ্বারা। আর সেই সাধনাটা আপনার মন গড়া কোনো সাধনা হলে হবে না। ভাগবত প্রণীতম, শ্রীমদ্ ভাগবত যে সাধনার কথা বলছেন সেইভাবে সাধনা করতে হবে। কানুকব্জীয় বংশে জন্মগ্রহণ করেছেন ব্রাহ্মণ সন্তান অজামিল। সেই অজামিল ছোটবেলা থেকে ভগবত ভক্ত। তার বাবা বৈদিক ব্রাহ্মণ, বেদের নিয়মে প্রতিদিন গীতা ভাগবত অধ্যয়ন করেন, অর্চন পূজন করেন। আর পুত্র অজামিল কি করে, তার বাবার সেবায় সহযোগিতা করে। ধীরে ধীরে অজামিল যত বড় হতে লাগলো, বাবার দিকে সেবা আরো আরো অধিক বাড়তে থাকলো। এক পর্যায়ে বাবা প্রায় বৃদ্ধই হয়ে গিয়েছেন। এখন সব জায়গায় আর বাবা যেতে পারে না। কাছাকাছি যেগুলো এগুলোতে বাবা যায়, বাদ বাকি দূরের সবগুলোই অজামিল গিয়েই পূজা অর্চনা করে। একদিন কি হয়েছে, বাবা যজ্ঞ করবেন, যজ্ঞের আয়োজন সবকিছু করছেন। অজামিলকে বলছেন এটা লাগবে সেটা লাগবে, সবকিছু জোগাড় হচ্ছে। জোগাড় করতে করতে শেষে এসে ফুল তুলতে গেছেন, পুষ্প চয়ন করতে এসেছেন একটি বাগানে, পুষ্প উদ্যানে এসেছেন, ফুল চয়ন করবেন। সেখানে ফুল তুলতে এসে একটা চিত্র তার চোখের সামনে, তার চোখে এসে ধরা পড়ল, যেটা তাকে এমনভাবে আকর্ষণ করলো, তিনি যে কার্য করতে এসেছিলেন এটা ভুলে গেলেন। তিনি যে যজ্ঞের জন্য ফুল সংগ্রহ করতে এসেছেন, ওই দৃশ্যটা দেখে তিনি ওই দিকেই মোহিত হয়ে গেলেন। তার আসল কার্যের কথা তিনি ভুলে গেলেন। এদিকে কি হলো, সেই পুষ্প উদ্যানে এক আড়ালে থেকে এক যুবক আর যুবতী তাদের একটা মধুর মুহূর্তকে তারা অনুভব করছিলেন। অজামিলের দৃষ্টি ওই দিকে যখন গেল, তখন অজামিল ওই দিকেই আকর্ষিত হলো। দৌড়ে গিয়ে
ওই যুবককে মেরে ধরে জঙ্গল থেকে, উদ্যান থেকে বের করে দিল। ওই যুবতীর প্রতি তার লোভ সঞ্চার হলো। সেই ব্রাহ্মণ অজামিলের, যিনি বেদজ্ঞ, বাবার সাথে বেদ অধ্যয়ন করেন, বৈদিক পূজা আদি করেন, পূজার জন্য পুষ্প চয়ন করতে এসে সেই যুবতীকে দেখতে পেয়ে যুবতীর প্রতি আকর্ষিত হলেন, যুবকটাকে মেরে ধরে তাড়িয়ে দিলেন। অজামিলের এই কার্য দেখে যুবতী ওখান থেকে পালিয়ে গেল। অজামিল এদিক ওদিক খুঁজতে থাকলো, কিন্তু ওই যুবতীকে সে আর কোথাও দেখতে পেল না। অনেক অন্বেষণ করলো, দেখতে পায় না। চলে আসলো বাড়িতে। কিন্তু বাড়িতে আসলে কি হবে? তার ঘুম, আহার সব কিছুই বন্ধ হয়ে যেতে লাগলো। প্রতিদিন সকাল হলেই বেরোয় গ্রামে, এদিক ওদিক অন্বেষণ করতে থাকে ওই যুবতীকে আর কি দেখতে পায় কিনা। কিন্তু খুঁজেই যায়, ওই যুবতীকে আর সে কখনো পায় না। একদম মলিন হয়ে গিয়েছে। একদিনের কথা, সে অন্বেষণ করতে যাচ্ছে, হঠাৎ দেখে সম্মুখে সেই